আসসালামু আলাইকুম। এক্সপেরিয়েন্স উইথ তামান্নার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। 2 দিন যাবৎ বৃষ্টি বৃষ্টি ভাব, আর বৃষ্টির দিনে কিন্তু এরকম একটা খাবার হলে ভালোই লাগে। চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি আগে থেকে একটি পাত্রে নিয়ে নিয়েছি গরুর গোশত। তার মধ্যে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ রসুন বাটা, 3 চামচ আদা বাটা, 3 চামচের মতো জিরা বাটা এবং পরিমাণ মতো মরিচ। যেহেতু আমরা একটু সবাই ঝাল পছন্দ করি, আমার একটু ঝাল বাড়িয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। 1 চামচ হলুদ, 2 চামচ লবণ, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। তেজপাতা ছিঁড়ে দিলে ফ্লেভারটা সুন্দর হয়। 4টা সাদা এলাচ, 1টা কালো এলাচ, 4টা লবঙ্গ, 1টা দারচিনিকে 4 টুকরা করে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং সরিষার তেল। সরিষার তেল দিয়ে গরুর গোশত রান্না করলে কিন্তু গরুর গোশতের টেস্টটা দ্বিগুণ বাড়ে। আপনারা যারা সরিষার তেল দিয়ে খান তারা অবশ্যই বুঝবেন, যারা না খান তারা বুঝবেন না। এবং সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। গরুর গোশতটা কিন্তু মাখিয়ে রান্না করলেও ভীষণ মজা লাগে। ভালোভাবে কষালে কিন্তু গরুর গোশতের টেস্টটা দ্বিগুণ বাড়ে। সবগুলো আমার মাখানো হয়ে গেছে। এখন আমি যেহেতু এখানে কোনো কিছু অপচয় করবো না, তাই হাতটা ধুয়ে পরিমাণ মতো সামান্য একটু পানি দিয়েছি, বেশি দেইনি। সামান্য পানি দিয়ে এখন চুলায় বসিয়ে দিলাম। আর পানি দিব না। এই সামান্য পানি দিয়েই মাংসটা কিন্তু কষানো হয়ে যাবে এবং সিদ্ধও হয়ে যাবে পুরোপুরি। এই দেখুন 10 থেকে 15 মিনিট পর চলে এলাম। মাংস কিন্তু প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। মাংসটা রান্না হয়ে গেলে এখন দিয়ে দেবো বাগার। বাগার দেওয়ার জন্য আমি একটি পাতিলে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা লাল লাল হয়ে গেলে পেঁয়াজ কুচিটা উঠিয়ে রাখবো। পেঁয়াজ কুচিটা উঠিয়ে রেখে দিব। এখন তার মধ্যে দিয়ে দিব 5-6টা শুকনো মরিচ। শুকনো মরিচটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। মরিচটা ভাজা হয়ে গেলে তার মধ্যে সেই রান্না করা বস্তুটা দিয়ে দিব। এখন বাগার অনেকে অনেকভাবে দেয়। এভাবে বাগার দিলে কার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। যদিও রান্নাটা আমার ননদ রান্না করেছে, সে কিন্তু পেঁয়াজটা উঠিয়ে দেয়, তার পরবর্তীতে পেঁয়াজটা দেওয়া হয়। এভাবে দিলে একরকম টেস্ট, আবার পেঁয়াজটা রেখে বাগার দিলে একরকম টেস্ট। কে কীভাবে বাগার দেন কমেন্ট করে জানাবেন। কিন্তু রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। আমরা সবাই মিলেমিশে রান্না করেছি। এটা তো আল্লাহর রহমতও ছিল। অনেক মজা লেগেছে, সবাই অনেক মজা করে খেয়েছে। শেষ পর্যায়ে সেই ভেজে রাখা পেঁয়াজগুলো উপর থেকে দিয়ে 1 থেকে 1.5 মিনিট জাল করব। 1 থেকে 1.5 মিনিট জাল করার পর হয়ে গেছে। এখন একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। আজকে সাধারণ সিম্পল রান্না, গরুর গোশত আর ডাল দিয়ে অনেক তৃপ্তি সহকারে খেলাম। অনেক ভালো লাগলো। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। টাটা।